সমাবেশ শাহবাগের সমাবেশ তারেক জিয়ার সমাবেশ। রাজনীতির মাঠে আগুন, একদিকে এনসিপি, অন্যদিকে ছাত্রদল। ঢাকার রাজপথে যেন পরিণত হয়েছে প্রচণ্ড উত্তেজনার মন। এই সমাবেশ কি নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এগুলো শুধু রাজনৈতিক কৌশল? আজকের আলোচনায় থাকছে চাঞ্চল্যকর সব তথ্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বর্তমানে অস্থির। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি সমাবেশ। রাজধানীর রাজপথ এখন উত্তপ্ত। সাধারণ মানুষের মনে বাড়ছে উদ্বেগ। কি ঘটতে চলেছে এই রাজনৈতিক সংঘাতের পেছনে? আসুন জেনে নিই মূল বিষয় কি। ঢাকার শাহবাগে বড় ধরনের ছাত্র সমাবেশ করতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আরেকটি সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এইসব সমাবেশকে ঘিরে রাজধানীতে অনেক মানুষ একত্রিত হবে বলে ধারণা করা হচ্ছে। দুটি দলই বড় জমায়েত করে নিজেদেরকে শক্তি দেখাতে চায়। ছাত্রদল তাদের দেশের সব ইউনিটকে ঢাকায় সমাবেশে অংশ নিতে বলেছে। সমাবেশে তারা তরুণদের কর্মসংস্থান, শিক্ষার্থীদের দক্ষ করে তোলার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবে। অন্যদিকে এনসিপি সমাবেশে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে তাদের ইশতেহার ঘোষণা করবে। দেখা হচ্ছে বিকাল 4টায়। আমাদের যে ইশতেহার, সেই আমাদের এনসিপি ইশতেহার সাজিয়েছে। ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মাঠে সক্রিয় থাকতে চায় বিএনপি। ছাত্রদলের মাধ্যমে তারা জনগণের সামনে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। এজন্য নিয়মিত জেলা, থানা ও মহানগরের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। সবাইকে ঢাকায় সমাবেশে যোগ দেওয়ার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশ তারা ব্যতিক্রমভাবে করতে চায়। এজন্য সারা দেশে প্রায় 90টি সাংগঠনিক টিম তৈরি করা হয়েছে, যারা বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সমাবেশে নিয়ে আসবে। এতে দলের শক্তি এবং সংগঠনের প্রস্তুতি দুইই প্রকাশ পাবে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজির উদ্দিন নাসির বলেছেন, এটাই হবে ইতিহাসের সবচেয়ে বড় ছাত্র সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ কর্মী এতে অংশ নেবেন। সবাইকে যোগ দেওয়ার জন্য কেন্দ্র থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই সমাবেশটি হচ্ছে রবিবার শাহবাগে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনেক সাবেক ছাত্রনেতা। এই সময়টাতে শহীদ মিনারে একটি আলাদাভাবে সমাবেশ হবে, যেটা নিয়ে রাজনৈতিক মহলে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে। কেউ কেউ আশঙ্কা করেছেন, দুটি সমাবেশ কাছাকাছি সময়ে হওয়ায় পরিস্থিতি অশান্ত হতে পারে। তাই ছাত্রদলের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের কিছু নিয়ম মানার কথা বলা হয়েছে। যেমন সমাবেশে কেউ যেন ব্যানার, ফেস্টুন বা প্লাকার্ড না আনে, এমন নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশ চলাকালীন ছাত্রদলের সব ইউনিটকে নির্দিষ্ট জায়গা থেকেই অংশ নিতে হবে। কারা কোথায় থাকবে তা আগেই কেন্দ্র থেকে ঠিক করে দেওয়া হয়েছে। শাহবাগ এলাকার জরুরি সেবার গাড়ি যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেজন্য কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট হয়ে পিজি হাসপাতাল পর্যন্ত রাস্তায় সবসময় সচেতন থাকতে হবে। কোনো ইউনিটের গাড়ি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে না যায়, এটি কঠোরভাবে নিষিদ্ধ। সমাবেশে কেউ নিজের মতো করে মিছিল নিয়ে প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগতভাবে শোডাউন করাও মানা। নির্ধারিত স্থানে অবস্থান শেষে জায়গাটা পরিষ্কার করে তবেই সেখান থেকে চলে যেতে হবে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানিয়ে দিয়েছেন, তাদের সংগঠন শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করতে চায়। এমনকি শহীদ মিনারে এনসিপির কর্মসূচির জন্য ছাত্রদলের তাদের জায়গাটিও ছেড়ে দিয়েছে। অন্যদিকে এনসিপি জুলাই মাস জুড়ে যে পদযাত্রা কর্মসূচি চালিয়েছে, সেটির শেষ পর্ব হচ্ছে শহীদ মিনারে অনুষ্ঠিত এই সমাবেশ। দলটি গত 1 জুলাই রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত দিয়ে পদযাত্রা শুরু করেছিল। এরপর একে একে 61টি জেলার মানুষের সঙ্গে মতবিনিময় করেছে। মানুষের মতামত ও চাহিদা জানার পর সেই অভিজ্ঞতার আলোকে তারা তাদের ইশতেহার প্রস্তুত করেছে। সমাবেশের দিনই তারা নতুন বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করবে। এরই মধ্যে সমাবেশ সফল করতে দলের পক্ষ থেকেও সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এনসিপি সবাইকে এই সমাবেশে অংশ নিতে অনুরোধ জানিয়েছে। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন, আমাদের এই সমাবেশটি জুলাই পদযাত্রারই অংশ। আমরা সাধারণ মানুষকে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি তারা আমাদের ডাকে সাড়া দেবেন। তিনি আরও বলেন, আমাদের সঙ্গে বিএনপি, ছাত্রদল এমনকি জামায়াত ও শিবিরও একমত। তারা সবাই আমাদের আন্দোলনের সাথী। তাই কেউ যদি সমাবেশে বিশৃঙ্খলা হবে বলে গুজব ছড়ায়, সেটা উদ্দেশ্যমূলক। মূলত কিছু সুবিধাবাদী গোষ্ঠী ও সুশীল নামধারী লোকজন এসব কথা বলে মানুষকে ভয় দেখাতে চায়।